শনিবার নিরামিষের দিন যদি এমন একটা সিম্পল নিরামিষ রেসিপি থাকে তাহলে মনে হয় এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। চলো আজকের একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এই যে দেখো, আজকে হচ্ছে শনিবার, আর শনিবার মানেই তো তোমরা জানো যে ঘর দুয়ারের কাজ একটু বেশিই থাকে, কারণ শনিবার দিন সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়, কারণ যেহেতু নিরামিষ খাই ওই কারণে। তো মোটামুটি সমস্ত কাজই আমার কমপ্লিট, এখন শুধু ঘরটা ঝাড় দেওয়ার মোছা বাকি। তো যাই হোক, আমি তোমাদের সাথে একটু ঝাড় দেওয়ার ভিডিওটা শেয়ার করছি। মানে এই সমস্ত ভিডিও আমার খুব একটা ভালো লাগে না শেয়ার করতে, রান্নাবান্নায় বেশি তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু কিছু কিছু সময় এই সমস্ত কাজগুলো আর কি শেয়ার করি। চলো ঝটপট ঘরটা পরিষ্কার করে স্নানটা কমপ্লিট করে ফেলি। আর অবশ্যই কিন্তু রান্নাটা আমি রাতে করেছিলাম, কারণ প্রত্যেক দিনই রান্না কিন্তু আমাকে রাতেই করতে হয়, যেহেতু বরমশাই রাত্রেবেলাতেই তৃপ্তি করে ভাতটা খেতে পারে ওই কারণে। সকালের দিকে যেহেতু খাবার নিয়ে চলে যায়, তো তখন গরম গরম খেতে পারে না, তো এইটাই আর কি আমাদেরকে করতে হয় এখানে। তো কিছুই করার নেই, তো চলো ঝটপট কাজকর্ম সেরে নিই। আর সমস্ত কাজই দেখতেই পাচ্ছ কমপ্লিট করে ফেলেছি। আর এই যে ভিডিওটা দেখছো, এটা কিন্তু একদম সন্ধ্যাবেলার ভিডিও। তো এখন আমি রান্না করব বেগুনের একটা নিরামিষ রেসিপি। তো রেসিপিটা আজকে এতটাই সুন্দর হয়েছিল, তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো এদিকে দেখো, আমি একটা মশলা নিয়ে নিয়েছি। এখানে আছে আদা, নারকেল আর কাঁচা লঙ্কা। তো এই মশলাটার মধ্যে কিন্তু আমি আরও কিছুটা মশলা দেব। তার আগে চলো বেগুনগুলোকে ভাজা বসিয়ে দিই। তো আমি কিন্তু একদম লাল লাল করে বেগুনগুলোকে ভেজে নিয়েছিলাম, মানে এই বেগুন ভাজাগুলোই খাওয়া যাবে এমনভাবে, মানে একদম সেদ্ধ হয়ে গিয়েছিলো আর কি। তো বেগুনগুলো কিভাবে কেটেছি তোমরা সেটাও দেখতে পাচ্ছ। একটা বেগুন 4 পিস করে করেছি। বেগুনগুলো যেহেতু ছোটো, তাই আমি এভাবে কেটেছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো করে কাটতে পারো। আর এই যে দেখো, ওই মশলাটার মধ্যে আমি আরও অ্যাড করে দিলাম একটুখানি সর্ষে, আর দিয়েছি একটু কাজু কিশমিশ, আর অল্প কয়েকটা দিয়েছি লবঙ্গর ফুল। তো যাই হোক, মশলাটা ওইদিকে পেস্ট করে নেবো। আর এদিকে আমি কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে দিয়েছি একটু কালো জিরে, আর দিয়েছি একটা দারচিনি, আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা বড় করে কেটে রাখা টমেটো। তো এবারে এটাকে একটুখানি ভালো করে কষিয়ে নেব তেলের মধ্যে। তারপরে যে বেটে রাখা যে মশলাটা ওটা দিয়ে দেবো, দিয়ে একদম লো ফ্লেমে বেশ কিছু সময় ধরে এই মশলাটাকে একটু কষিয়ে নেব। তোমাদের আগেই বলে রাখি, এই মশলাটাতেই কিন্তু আসল স্বাদটা আসবে। তো যাই হোক, মশলাটা তোমরা যত সময় নিয়ে কষাবে, মশলা মানে তরকারির স্বাদ কিন্তু ততটা ভালো হবে। তো দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর পুরোটাই কিন্তু আমি লো ফ্লেমে কষিয়েছি। তো তারপর আমি সামান্য জল দিয়েছিলাম, দিয়ে ওই যে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়েছি। এবারে এটাকে একটুখানি ফুটিয়ে নিলাম। এবার নামানোর আগে আমি দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো ঘি। হ্যাঁ, এই দুটো মশলা না দিলে কিন্তু, মানে এই দুটো জিনিস না দিলে কিন্তু নিরামিষ বেগুনের রেসিপিটা একদমই ভালো লাগবে না। আর এদিকে দেখো, আমি কিছুটা মুগের ডালও করে নিয়েছিলাম। তো যাই হোক, রান্নাবান্না প্রায় কমপ্লিট। এই যে দেখো, ঘি আর গরম মশলাটা দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব, ব্যাস রান্না একদম কমপ্লিট। আজকের রান্নাটা খেয়ে কিন্তু বরমশাই দারুণ নাম করেছিল, আর আমারও খুবই ভালো লেগেছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো জানিও।